সাম্প্রতিক সময়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর নানান ধরনের দাবির পসরা নিয়ে সর্বস্তরের মানুষ মাঠে নামছে, নিচ্ছেন অবস্থান কর্মসূচি, করছে বিক্ষোভ সমাবেশ। ফলে সৃষ্টি হচ্ছে যানজট, ভোগান্তিতে পড়ছে জনজীবন। দাবি দেওয়া নিয়ে পিছিয়ে নেই আওয়ামী লীগ সরকার কর্তৃক নির্বাচিত উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সহ উপজেলা পরিষদের নেতৃবৃন্দরা। অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণার পরই এসব চেয়ারম্যানদেরকে তাদের পদ থেকে অপসারণ করা হয়। তাই তারা তাদের পদের পুনর্বহাল চেয়ে আজ সকালেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন যমুনার সামনে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে হাজির হয়। আরও দেখুন আমাদের প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রে। কেউ কেউ মেসেজ দিয়ে থাকে আমাদের উপজেলা নির্বাচনটি অনিয়ম হয়েছে, তাহলে আজকে উনি উপজেলা নির্বাচনের অনিয়মের কারণে শুধু ভাইস চেয়ারম্যানের পদ কেন অপসারণ ঘটলো? এই নির্বাচন কমিশনের মধ্যে দিয়ে জেলা পরিষদ নির্বাচন হয়েছে, কমিশনার নির্বাচন হয়েছে এবং এই উপজেলা পৌরসভা নির্বাচন হয়েছে। তাহলে আমাদের যে অনিয়ম যদি হয়ে থাকে, তাহলে উনি কোন কোন উপজেলায় অনিয়ম হয়েছে তদন্ত সব থেকে সেই অনিয়মে নির্বাচন কমিশনের মধ্য দিয়ে নির্বাচন কমিশনারকে বাতিল করে যেসব অনিয়ম হয়েছে সেই পদগুলো ওনারা অবসান করবে। কিন্তু আমরা সত্য সাবেকে যে নির্বাচন করেছি, আপনারা খোঁজ দিবেন, অন্তর্বর্তীকালীন সরকার তদন্ত কমিটি করুক। আজকে যারা আন্দোলনে আমরা একত্র হয়েছি, আমাদের উপজেলার মানুষগুলি কি ভোট দিয়েছে কিনা আজকে এই তদন্ত সাপেক্ষে ওনারা বলুক যে তৃণমূল মানুষগুলো আমাদের পদ তাকিয়ে আছে, আমাদের পদটি পাওয়া যাবে কিনা। অর্থাৎ এই পদটি আমাদের স্বচ্ছভাবে নির্বাচিত হয়েছি, আমরা যারা একত্রিত হয়েছি, এখানে যারা অনিয়ম ভাবে যদি প্রকাশ ঘটে থাকে, তাহলে নির্বাচনের কারণে আমাদের পদ অপসারণ কোনো উল্লেখযোগ্য ব্যাপার আমরা পাই নাই। আমাদের নির্বাচন যাতে স্বচ্ছ হয়েছে, ওনারা তদন্ত সাপেক্ষে কি করবে সেটা তখন করবে। কিন্তু 1 সেকেন্ডের সিদ্ধান্তে, 1 মিনিটের সিদ্ধান্তে 3 সিংহের স্বাক্ষরে 495টি উপজেলার এই 988 জনের পদ কিভাবে অপসারণ ঘটানো হলো? উপজেলা চেয়ারম্যানের এবারে নির্বাচনে আমাদের কোনো উপজেলা দলীয় মার্কাই পদটির জন্য হয় নাই। আপনারা যদি দেখতে চান, আমাদের কাছে নির্বাচনী ফরমটি আছে, এখানে যথাযোগ্যভাবে স্বতন্ত্র উল্লেখ করা আছে। অর্থাৎ নির্বাচনের সময় দলীয় কোনো আমাদের মার্কায় নির্বাচন হয় নাই, দলীয় কোনো মেন্ডেটও নির্বাচন হয় নাই, দলের কোনো সাপোর্টেও আমরা নির্বাচন হয় নাই। যদি কোথাও কেউ এই কথা আপনাদের বলে থাকে যে কোনো কারো দলের সিদ্ধান্তে নির্বাচিত হয়েছে, তাহলে আপনারা তদন্ত সাপেক্ষে সেটা প্রচার করে আপনারা পদক্ষেপ নেবেন। কিন্তু 988 জনের পদ আপনারা বিলুপ্ত করতে পারেন না। আমাদের স্মারকলিপি আমরা জমা দিয়েছি। ওনারা আমাদেরকে আগামীকালকে সরকারি ছুটি আছে, ওনারা বলছেন যে আমরা রবিবারের মধ্যে আপনাদের মেসেজ পৌঁছে দিব। কিন্তু আমাদের এই রবিবার পর্যন্ত এই দেশের 495টি উপজেলা থেকে আমরা আগত, আমরা অতদিন পর্যন্ত আমরা সময় চাচ্ছি না। আমরা খুব দ্রুত একটা সিদ্ধান্ত চাচ্ছি এবং আমাদের এই কর্মসূচি চলমান থাকবে এবং পরবর্তীতে আমরা আরো কঠিন সিদ্ধান্ত নিব এবং আইনি প্রক্রিয়া যাওয়ার আগে আমরা মাঠে আছি এবং যে তৃণমূল পর্যায়ে যে জনগণ আমাদের ভোট দিয়ে নির্বাচিত করেছেন, সেই জনগণকে নিয়েও আমরা মাঠে নামবো ইনশাআল্লাহ।